দর্শক, পদ্মার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। পদ্মার মুখে ধুধু চর, যেটি আমরা একটু আগে একটা বিস্তারিত রিপোর্টে দেখছিলেন, এবং এর প্রভাবে আসলে পরিবেশ বিপন্ন হচ্ছে, পাশাপাশি যেই দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ রয়েছে সেগুলো বিলুপ্তির পথে। এই সব ঠেকাতে এবং পদ্মার যৌবন ফেরাতে আসলে কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিয়েছে, কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি, রাজিউর যেমনটি বলছিলেন যে আসলে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে পদ্মার চরের কারণে পদ্মাটা ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। এইভাবেই কিন্তু চর পড়ে পুরো পদ্মা বিলীন হয়েছে এবং পানি প্রবাহ কমে গেছে। আমরা জানি যে ১৯৭৫ সালের ২১ এপ্রিল ফারাক্কা বাঁধ চালু প্রভাব কি ধরনের হতে পারে সেটাই কিন্তু বাংলাদেশের মানুষ আগেই বুঝেছিল। এই জন্যে ১৯৭৭ সালের ১৬ মে মাওলানা ভাসানীর নেতৃত্বে আহ, আহ, মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক একটি লং মার্চ হয়েছিল এই পদ্মা পানি প্রত্যাহারের প্রতিবাদে। এরপরে কিন্তু পদ্মা নিয়ে ফারাক্কা বাঁধ নিয়ে কিন্তু তারপরে আর কোনো তেমন উল্লেখযোগ্য প্রতিবাদ হয়নি। এখানে আপনাকে আরেকটি তথ্য আহ, বলে রাখতে চাই যে ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদী যে গঙ্গা চুক্তি হয়েছিল সেটি কিন্তু সামনের বছরে শেষ হচ্ছে। আম, সেই চুক্তি অনুসারে প্রতি ১০ দিন পর পর উভয় দেশ ৩৫,০০০ কিউসেক পানি পেয়ে থাকে। যদি এই বাঁধটা যদি না থাকতো তাহলে এই পুরো পানিটা কিন্তু আমাদের এই পদ্মা নদীতে চলে আসতো এবং আহ, এখানে কিন্তু এই প্রবাহটা ঠিক থাকতো। আর আরেকটা বিষয় আমি এখানে আহ, জানিয়ে রাখি যে পদ্মার বাঁধ চালুর আ- আগে পদ্মার বাঁধ চালুর পরে যখন এখন এই মুহূর্তে বা এই শুষ্ক মৌসুমে বিশেষ করে এই জানুয়ারি থেকে মে পর্যন্ত কিন্তু পদ্মায় প্রতি সেকেন্ডে ২,০৩৩ ঘনমিটার পানি প্রবাহ হয়, যেটি ফারাক্কা বাঁধ তৈরির আগে ছিল ৩,৬৮৫ ঘনমিটার। তো এইভাবেই কিন্তু রাজশাহীতে বা এই আহ, পদ্মা নদীতে এই বিভিন্ন চর পড়ে তার প্রবাহ কমে গেছে। আহ, এই পদ্মার প্রবাহ ফেরাতে কিন্তু কর্তৃপক্ষ এবার নানাভাবে উদ্যোগ নেওয়ার কিছু পরিকল্পনা করেছে। এই ছিল পদ্মার সর্বশেষ পরিস্থিতি। লিটন, ধন্যবাদ আপনাকে।